হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব ভাইরাল হিট অ্যানিমে সিজন 1 এর প্রথম পর্ব। পর্বের শুরুতে দেখি পেকো নামক এক ছেলে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করছে আর বলে, কেমন আছো সবাই? আজ আমাদের 7 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো সেটা আমরা সেলিব্রেট করছি। আর আজ লাঞ্চ টাইমে লাইভ স্ট্রিমিংয়ে আমার ক্লাসমেট আমার সাথে আছে, যে বিউটি টিপস নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও বানায়। তখন রুমি বলে, আমি ইউটিউবে এখন নতুন, তো প্লিজ আমাকেও সাপোর্ট করবে। তো চলো রুমি, নিজের চ্যানেলের ব্যাপারে ভিউয়ার্সদেরকে বলো। আমি আমার চ্যানেলে স্টুডেন্টদেরকে মেকআপের টিপস দিয়ে থাকি। আমি শুনলাম আজকে তুমি নিজের সাথে একটা মডেলও এনেছো, যাকে নাকি তুমি আমাদের ভিউয়ার্সদেরকে দেখাবে। তুমি ঠিকই বলেছো পেকো, আমি এই মডেলের মেকআপ খুব ভালোভাবে করেছি। তখন আমরা দেখি অ্যানিমের প্রধান চরিত্র হবিনকে। সে ভাবে, যদি তোমরা আমাকে ব্যবহারই করতেছো তাহলে আমাকেও এর মধ্যে থেকে ভাগ দিতে হবে। তখন পেকো হবিনের কাছে গিয়ে বলে, তোমার ভিউয়ার্সদেরকে হ্যালো বলা উচিত, তো একটা ভালো করে হাসি দাও। আর হ্যাঁ, যে কোনো একজন লাকি পার্সন যে আমার চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করবে তাকে একটা নতুন পিসি দেওয়া হবে। হবিন বলে, মিথ্যাবাদী, এটা তো শুধু একটা প্রতারণা। তারপর হবিন মুখ ধুতে চলে যায় আর ভাবে, এই মেকআপটা উঠছে না কেন? আমার তো স্কুলে আসারও কোনো মন নেই। আর যদি তোমরা জানতে চাও আমি এসব কেন করছি, তো এইসব পেকোর কারণে। পেকো একজন ইউটিউবার যার 7 লাখ সাবস্ক্রাইবার আছে। ও পড়ালেখায় ভালো না, কিন্তু জানে টাকা কিভাবে উপার্জন করতে। আর অন্যদিকে নতুন ইউটিউবার রুমি, যার এখন মাত্র 50,000 সাবস্ক্রাইবার, আর শুধু নিজের সৌন্দর্যের কারণে টিকে আছে। সবার কাছে কিছু না কিছু করার আছে, আর আমার কাছে কিছুই নেই। আর না আমি স্মার্ট, না আমি ধনী, এটা আমার বাস্তবতা। তারপর সে ক্লাসরুমে চলে যায়। সেখানে পেকোর ক্যামেরাম্যান স্নাইপার তাকে লাথি মারে আর বলে, আমি তোকে হাসতে বলেছিলাম, তুই হাসলি না কেন? ওই সব কিছু লাইভ চলছিল, আমি ওটাকে চেঞ্জ কিভাবে করব? তুই এই সব জেনে বুঝে করেছিস। ফের মারতে লাগে, কিন্তু হবিন তাকে যেই রেগে দেখে তখন সে পিছন দিকে সরে যায় আর হেসে বলে, দেখো পেকো কেমন মুখ করেছে। তখন পেকো বলে, মনে হয় হবিন নিজেকে হিরো মনে করছে। হবিন ভাবে স্নাইপার পেকোর ক্যামেরাম্যান, তাই পেকো তাকে সবসময় বাঁচাতে থাকে। স্নাইপার একজন স্বার্থপর ছেলে, আর এইভাবেই এরা কাজ করে। তখন রুমি পেকোকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না, আমার রিভিউই এক স্ট্রিম করে 30,000 ইয়ানের থেকেও বেশি হয়ে গেছে। তখন হবিন এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। আর ভাবে, এরা তো লাঞ্চ টাইমে কিছুই করেনি, তবুও এরা 30,000 ইয়ান উপার্জন করে নিল। আমারও একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করা উচিত। আর সে দেখে স্নাইপারও ওই একই কথা বলে। তখন স্নাইপার পেকোকে জিজ্ঞাসা করে, আমাকে ইউটিউব চ্যানেল স্টার্ট করতে হলে কি করতে হবে? পেকো বলে, তার জন্য তোমাকে একটা অ্যাকাউন্ট চাই, কারণ তুমি মাইনারদের রিভিউ দেয় না, তাই জন্য তোমাকে তোমার প্যারেন্টসের অ্যাকাউন্ট আর ব্যাংকের পাসবুক দরকার। স্নাইপার বলে, এমন হওয়া তো সম্ভব নয়, কারণ আমি কিছুদিন আগেই আমার প্যারেন্টসের সেভিং থেকে কিছু টাকা চুরি করে নিয়েছিলাম, আর এটা তারা জানতে পেরে যায়। এই কারণে আমি তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারবো না। কিন্তু দাঁড়াও হবিন, তোমার মা কি এখনো বেঁচে আছে? তো চলো আমাকে তোমার মায়ের ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দাও। তখন পেকো হেসে বলে, এটা কি ধরনের প্রশ্ন? তোমার বলা উচিত তোমার মা মরেনি এখনো। হবিন ভাবে, এটাই সেই সময় যখন ওদেরকে আমার মারা উচিত ছিল, কিন্তু আমাকে মাফ করে দাও মা, আমি কিছুই করতে পারলাম না। তারপর আমাদেরকে হসপিটাল দেখানো হয়, যেখানে হবিন তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। তার মা বলে, আমি যখন ইচ্ছা হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে নিতে পারি, কারণ হসপিটালে থাকতে আমার আর ভালো লাগছে না। মা, এমন কথা বলতে নেই। তুমি যদি বাড়ি চলে যাও তাহলে তোমার শরীর আরো বেশি খারাপ করবে। তোমাকে বাড়ির চিন্তা করতে হবে না, তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার মুখে কি হয়েছে? তোমার কি কারোর সাথে লড়াই হয়েছে? তুমি কি বলছো মা? আমি এমন কাজ কোনোদিনও করব না। তারপর সে হসপিটালে 30,000 টাকা বিল জমা করে আর ভাবে, এই 30,000 ইয়ান আমার পার্ট টাইম কাজের সারা সপ্তাহ উপার্জন। আমি রোজ স্কুল করার পর পার্ট টাইম কাজও করি, কিন্তু আমি একদিনে শুধুমাত্র 5,000 ইয়ান উপার্জন করতে পারি। তো ওরা শুধুমাত্র লাঞ্চ ব্রেকে কত সহজে 30,000 ইয়ান উপার্জন করে নিল। আমার পুরো জীবনটা এখন অন্ধকারচ্ছন্ন, এটা নরকের থেকেও খারাপ অবস্থা। তখন একটা মেয়ে হবিনকে ডেকে প্যাটিস কোথায় আছে জিজ্ঞাসা করে। তখন হবিন ভাবে, না, এখনো একটা আশার আলো আছে। আমার আমার ক্রাশ অমি জয়। হবিন বলে, ওইটা ফ্রিজে রাখা আছে, যেটা পেছন দিকে আছে। তার জন্য অমি তাকে থ্যাংক ইউ বলে, আর বাকি সহকর্মীগুলো ভূমির সাথে যাবে বলে জানায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি ভূমির সাথে কথা বললাম। এ তো আমাদের রেস্টুরেন্টের আদর্শ। একে দেখে আমার আনন্দ মনে হয়। তখন আমরা দেখি পেকো ওখানে চলে আসে। এইবারও সে লাইভ স্ট্রিমিং করছিল, যেটা দেখে হবিন ভয় পায়।
আরও লুকিয়ে পড়ে। তখন পেকো বলে, আজকে আমি রেস্টুরেন্টে এসেছি এই সুন্দরীর সাথে দেখা করতে, যে এখন সোশ্যাল মিডিয়ায় খুবই সুপরিচিত হয়ে উঠেছে। তুমি কেমন আছো সুন্দরী? যদি তুমি এই ছবিতে দেখানো বার্গারের মতো সেম বার্গার 30 সেকেন্ডের মধ্যে বানাতে না পারো, তাহলে তোমাকে তোমার নাম্বার আমাকে দিতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না পেকো এখানে ভূমির নাম্বার নিতে এসেছে, কিন্তু 30 সেকেন্ডে বানানো অসম্ভব, কারণ এতে 10-এর বেশি উপকরণ লাগে। কিন্তু আমি তাকে ভূমির কাছে যেতে দিতে পারি না। আমাকে ক্ষমা করে দাও। এটা আমি করতে চাইছি না, কিন্তু এটা আমার ভিউয়ার্সদের দাবি। আর হ্যাঁ, যদি তুমি তোমার নাম্বার দিয়ে দাও, তাহলে তুমি যা চাইবে তাই কিনে দেবো তোমাকে। প্রবীণের সহকর্মীরা ভাবে, এটা হচ্ছে কি, ভূমির নাম্বার তো আমাদের কাছেও নেই, এরা ইউটিউবার বলে যা ইচ্ছা করতে পারে। তখন আমরা দেখি হবিন ওই বার্গারটা বানিয়ে নিয়ে আসে, যার কারণে ভূমি বেঁচে যায়। আর হবিনের সহকর্মীরা তাকে শাবাশি দেয়। তখন হবিন ভাবে, কিন্তু কাল আমি স্কুলে গেলে অনেক মার খাবো, আমি কেন এইসব করছি, আমাকে তো কেউ মিশতে নেবে না। তখন আমরা দেখি ভূমি তার দিকে তাকিয়ে আছে। তারপর আমরা দেখি স্নাইপার হবিনের ঘরে গেম খেলছে, আর ওর কাছে একটা চ্যালেঞ্জ আসে যে সে যদি 30টা কিল করতে পারে, তাহলে তাকে 30,000 ইয়ান দেওয়া হবে। হবিন ভাবে, আমি কি করছিটা, আমি কেন স্নাইপারের মতো ছেলেকে ঘরে ঢুকতে দিয়েছি, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না ও আমার ঘরে ঢুকে স্ট্রিমিং করছে। আমাকে ক্ষমা করে দিও মা, যে তোমার ইউজার নেম আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে সে টাকা উপার্জন করছে। স্ন্যাপারকে কে 30টা কিনে 30,000 ইয়ান দিচ্ছে, এটা তো টাকা উপার্জন করার খুবই সহজ উপায়। তার উপর আমাকে দিয়ে র্যামেন রান্না করাচ্ছে, ওকে জিজ্ঞেস করা দরকার ও আমার সাথে রিভিনিউ শেয়ার করবে কিনা। ফের আমরা দেখি হবিনের পা লেগে ভুল করে কম্পিউটারের প্লাগটা খুলে যায়, যার কারণে কম্পিউটারের স্ক্রিনটা বন্ধ হয়ে যায়, আর র্যামেনটা স্নাইপারের মুখে গিয়ে পড়ে। তাই হবিন তার থেকে ক্ষমা চায়, কিন্তু স্নাইপার তাকে মারতে থাকে আর বলে, এটা তুই কি করলি, এবার আমায় 30,000 ইয়ান কে দেবে, তুই তো কোনো কাজেরই নয়। হবিন বলে, এটা আমার সাথে কেন হচ্ছে, আর আমি আমার বাড়িতে মার কেন খাচ্ছি? স্নাইপার বলে, তোর কারণেই তোর মায়ের ক্যান্সার হয়েছে। যেটা শুনে হবিনের রাগ হয়। তখন সে স্নাইপারের মুখে র্যামেন ছুঁড়ে মারে, তারপর একটা ঘুষি মারে, আর বলে, প্রথমবার এমন হয়েছে যে আমি কাউকে ঘুষি মেরেছি। আমি লড়াই যতটা কঠিন ভেবেছিলাম আসলে ততটাও কঠিন নয়। আর মারামারি করতে থাকে, আর আমরা দেখি কি ক্যামেরা চালু আছে, যার কারণে তাদের লাইভ স্ট্রিমিং চালু ছিল। লড়াই শেষে হবিন বলে, আমার যন্ত্রণা হচ্ছে এবার, তাহলে লড়াই এইভাবে করে? আমার ঘরের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এবার এইসব ঠিক করার জন্য টাকা কোথায় পাবো? আমাকে সবসময় এত টাকার চিন্তা কেন করতে হয়? আমি বড়লোক ঘরে জন্ম নিলে কত ভালো হতো। তারপর সে বাকি সুইচগুলো বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে স্নাইপারের ফোন আসে। সে রেগে রেগে বলে, সাহস কি করে হলো ওই ভিডিও আপলোড করা, তাড়াতাড়ি ওই ভিডিওটা ডিলিট কর। তখন হবিন বলে, কোন ভিডিওটা, বুঝতে পারলাম না। স্নাইপার বলে, আগামীকাল রাত্রেবেলায় তোর সাথে আমার মারপিটের ভিডিওটা এক্ষুনি ডিলিট কর। এখানের মধ্যে তোর ঘর কোনটা? এখানে তো সব ঘরই এক মনে হচ্ছে। হবিন বলে, লাইভ স্ট্রিমিং তো তখনই বন্ধ হয়ে গেছে যখন আমার পা লেগে কম্পিউটার প্লাগটা খুলে গিয়েছিল। দাও, তার মানে কি ওইটা কম্পিউটার প্লাগ নয়, ওইটাতে শুধু কি মনিটর চলছিল? তখন স্নাইপার বলে, আমাদের পুরো লড়াইটা রেকর্ড হয়ে গেছে, এখন ওই ভিডিওটা ইউটিউবে ট্রেন্ড করছে। মনিটর বন্ধ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ক্যামেরা চালু ছিল। হবিন বলে, এটা কি করে সম্ভব? আমি তো ভিডিওটা আপলোডও করিনি। স্নাইপার বলে, যখন লাইভ স্ট্রিমিংয়ের সময় পিসি বন্ধ হয়ে যায় তখন ভিডিও নিজে থেকে আপলোড হয়ে যায়, আর আমি তো ওই ভিডিওটা ডিলিটও করতে পারছি, কারণ ওটা আমার অ্যাকাউন্ট নয়, তাই জন্য আমাকে পাসওয়ার্ডটা বল। হবিন বলে, এমন হতে পারে না, ওই ভিডিও তো সত্যি আপলোড হয়ে গেছে, আর এতে তো 10,000-এরও বেশি কমেন্ট করা হয়েছে। আমি তো ভাবতে পারছি না এই ভিডিওটা এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এটা আমার সাথে কি হয়ে গেল? এটাকে আমার ডিলিট করে দেওয়া উচিত আরও বেশি ছড়িয়ে যাওয়ার আগে। কিন্তু দাঁড়াও, এখানে তো লেখা আছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আর প্রত্যেক ভিউয়ে আমি 0.1 ইয়ান পাবো, আর যদি আমি আমার ভিউয়ের সাথে গুণ করি তাহলে আমি 1 মিলিয়ন ইয়ান পাবো। তারপর দেখি স্কুলে সকলেই স্নাইপার আর হবিনের লড়াই দেখে হাসাহাসি করছিল। এরা কি এরপরেও স্কুলে আসবে? আমি যদি এদের জায়গায় থাকতাম তাহলে আমি স্কুল ছেড়ে দিতাম। তারপর দেখি স্নাইপার ওখানে চলে আসে আর ভাবে কি ওরা ওই ভিডিওটা দেখে নিয়েছে, আমি পেকোকে জনপ্রিয় করতে সাহায্য করেছি, কিন্তু দেখো আমি নিজের জন্যই কিছু করতে পারলাম না। এই ভিডিওটার জন্য তো আমি একটা হাসির পাত্র হয়ে গেছি, আমি নিজেকে অপমান করতে দিতে পারি না, তাই জন্য আমাকে অন্য কাউকে টার্গেট করতে হবে, যাতে করে আমার বদলে লোক তার উপর হাসাহাসি
করে তখনও একটা ছেলেকে গিয়ে চাটি মারে। আর তখন আমরা দেখি ওই ছেলেটা স্নাইপারকে খুব মারতে থাকে। তখন স্নাইপার পেকোর দিকে আশাভরা দুটি চোখ নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু আমরা দেখি পেকো ওকে দিকে হাসতে থাকে। তখন স্নাইপার ভাবে, আমি সবসময় মানুষদেরকে ছোট করে এসেছি, তাই আমি জানি যখন তুমি এমন পরিস্থিতিতে থাকবে তখন তোমার কেউ সাহায্য করবে না। আমরা দেখি হবিনের মায়ের হসপিটালের বিল 1,20,000 ইয়ান হয়েছে, যেটা দেখে হবিন অবাক হয়ে যায়, কিন্তু সে হেসে সেটা দিয়ে দেয় কারণ সে 1 মিলিয়ন ইয়ান পাবে। তখন ওখানে স্নাইপার চলে আসে আর তার মুখে জোরে ঘুষি মারে আর বলে, তুই তো এটা থেকে কিছু টাকা পেয়েছিস ঠিকই, কিন্তু আমি স্কুলে হাসির পাত্র হয়ে গেছি, তাই আমাকেও অর্ধেক টাকা দিতে হবে, কারণ ওতে আমারও অধিকার আছে। তখন হবিন স্নাইপারকে লাথি মেরে ডিম ফাটিয়ে দেয়, বলে চুপ কর, যেটা পাওয়ার যোগ্য তুই সেটা পেয়ে গেছিস। তারপর তারা লড়াই শুরু করে। তখন হবিন বলে, আমি এর সাথে আগেও লড়েছি, তাই আমি আর এখন ভয় পাই না। তার কিছুক্ষণ পর হবিন স্নাইপারকে চুপ করতে বলে আর বলে, তুই যতই কান্না কর, আমি তোকে টাকা দিতে পারবো না। তখন স্নাইপার তাকে ওদের দুজনের লড়াইয়ের ভিডিও দেখায়। তখন হবিন বলে, এটা তো আমাদের একটু আগের লড়াইয়ের ভিডিও। স্নাইপার বলে, এই অ্যাঙ্গেলটা কেমন হয়েছে বল। সে আরও বলে, আমি আমার দক্ষতার সাহায্যে ভালো ভালো অ্যাঙ্গেলে শ্যুট করতে পারি। হবিন বলে, নিজের ফালতু কথা বন্ধ কর, কি এটাকে আপলোড করবি ভাবছিস? না, এটা আমি আপলোড করব না, কারণ এটা কেউ দেখবে না। ওরা মনে করবে এটা আমাদের সাজানো ভিডিও, আর তারা আমাদেরকে আরও বেশি অপমান করবে। আজ আমি তোর সাথে এখানে লড়াই করতে আসিনি, আমি তো শুধু তোর সাথে কাজ করতে চাই। আমি জানি তোর অনেক টাকার দরকার, তাই তো আমি তোর অনেক টাকা করতে সাহায্য করব। আমি আগে পেকোর প্রডিউসার ছিলাম, এতটা বিশ্বাস তো আমাকে করতেই পারিস। আমি জানি তুই এখনও ভিডিও থেকে রেভিনিউ পাসনি। তুই কি জানিস আগে কি কি করতে হবে? তুই কি নিজে থেকে কন্টেন্ট বানাতে পারবি, রেকর্ড করতে পারবি, আর এডিটিং আর ভিজুয়াল ইফেক্টের ব্যাপারে কি ভেবেছিস? পেকোর এই সব আমার বুদ্ধি আর ক্যামেরা সাহায্য করতে পার, কিন্তু তুই কি এটা একা করতে পারবি? তাই জন্য আমি তোর প্রডিউসার হব, আর তোর কাজ শুধু হবে ক্যামেরার মধ্যে অ্যাক্টিং করা। তাই জন্য আমাকে বিশ্বাস করতে পারিস, আর ভেবে দেখ আমরা একসাথে কত টাকা উপার্জন করতে পারি। স্নাইপার বলে, মনে হয় আমার ফাঁদে পা দিয়েছে, আর আমি এর অ্যাকাউন্ট ব্যবহার করে অনেক টাকা উপার্জন করব। হবিন বলে, তো টাকা আমরা কিভাবে ভাগ করব? স্নাইপার বলে, এমনিতেও সব কিছু আমি সামলাচ্ছি, যেহেতু আমার বন্ধু তুই, 90% নেব আর তোকে 10% দেবো। তখন ওরা হাত মিলাতে যায়, আর স্নাইপার ভাবে সব কঠিন কাজগুলো এঁকে দিয়ে করাবো আর আমি সহজে টাকা উপার্জন করব। হবিন বলে, তোর ফালতু কথা বন্ধ কর, আমি সবসময় ক্যামেরাতে ভিডিও বানাবো, তোকে কেন আমি 90% দেবো? আর এমনিতেও আমরা বন্ধু নয়, তাই আমি চললাম। তখন স্নাইপার ওকে ডেকে বলে, ঠিক আছে, 40% আমার আর 60% তোর। তখন হবিন বলে, এর থেকে তো ভালো হবে আমি রেস্টুরেন্টে বার্গার বিক্রি করবো। স্নাইপার আবার বলে, 20% আমি নেব। আচ্ছা, তুই 80% নিস। হবিন তবুও মানে না। তখন স্নাইপার বলে, আচ্ছা 10% আমার আর 90% তোর, ঠিক আছে? হবিন বলে, ঠিক আছে। এর আগে আর আমি কি বলবো, তুই বল এবার কি কন্টেন্ট বানানোর কথা বলছিলি, যার প্রতি তোর এতটা আত্মবিশ্বাস? স্নাইপার ভাবে, একে তো বোকা বানানো অনেক সহজ ভেবেছিলাম, কিন্তু অতটাও সহজ নয়। তারপরে স্নাইপার বলে, আমাদের কন্টেন্ট হবে দুষ্টু ছেলেদের সাথে লড়াই করার লাইভ ভিডিও বানানো। এখানে প্রথম পর্বটা